নমস্কার। আজকে আমরা আমাদের যে আজকে আলোচ্য বিষয়বস্তু সেটা হচ্ছে যেথায় আছে কাম সেথায় নেই রাম। অর্থাৎ কাম যেখানে আছে সেখানে রাম নেই। এটাই আজকে আমরা একটু ছোট্ট করে চেষ্টা করব আলোচনা করবার। আসলে এখানে কাম বলতে গেলে আমাদের সব ধরনের কাম বাসনার কথা বলা হয়েছে। যে কোনো ধরনের কাম বাসনা, যে কোনো ইচ্ছে পূরণের তাগিদ, সবকিছু। অথচ এই সমস্ত নিয়েও আমরা রামকে খোঁজার চেষ্টা করছি। রাম অর্থাৎ ঈশ্বর, রাম অর্থাৎ ভগবান, রাম অর্থাৎ প্রকৃতি, রাম অর্থাৎ ইউনিভার্স। তো যতক্ষণ না আমাদের কাম বাসনা সেটা নিচে পড়ে রয়েছে ততদিন কিন্তু রামকে পাওয়া যাবে না, এবং শেষমেশ কিন্তু সমস্ত কামকে ছেড়ে যেদিনকে রামের দর্শন হবে সেদিনকে কিন্তু আমরা মার্জ হয়ে যাব রামের সাথে। রাম অর্থাৎ ঈশ্বরের সাথে আমরা মার্জ হয়ে যাব। তখন আমি আর রামের মধ্যে আর কোনো তফাৎ থাকবে না। রাম অর্থাৎ ইউনিভার্স, রাম মানে ভগবান, রাম প্রকৃতি, রামই ব্রহ্ম, সেটার কথা এখানে বলা হয়েছে। অর্থাৎ ভিতর থেকে শূন্য না হলে পূর্ণ হওয়া যায় না। ভিতর থেকে শূন্য হতে গেলে অনেক কিছু কাঠখড় পোড়াতে হয় এবং একটা বড় সিদ্ধান্তে আসতে হয়। আর রাম, যদি বলি ঈশ্বরের কথা, তাহলে তবে তো সে ধরা দেবে না ততক্ষণ যতক্ষণ কাম আমাদের মধ্যে রয়েছে। ঈশ্বরও কিন্তু খুব চালাক, বুদ্ধিমান, বিচক্ষণ। সে ততক্ষণ তোমার মধ্যে আসবে না যতক্ষণ তোমার মধ্যে কাম বাসনা জেগে, মানে কাম বাসনা সবসময় তোমাকে প্রলুব্ধ করে রেখেছে। আজকে এটা চাই, কালকে ওটা চাই, কালকে সেক্স করবে, কালকে অমুক জায়গায় যাবে, আজকে বাড়িতে গিয়ে বিরাট বড় একটা পার্টি আয়োজন হবে, সবাই বেশ মদ্যপান করে ঢুলঢুলো হবে। যতক্ষণ এই সমস্ত রয়েছে জীবনে ততদিন রামের কথা ভুলে যান। রাম নাম দেখবেন মহাদেব করে, উনি চোখ বন্ধ করে করে উনি রামকে ডাকে। রাম অর্থাৎ ভগবান বিষ্ণু, নারায়ণ। আবার নারায়ণও চোখ বন্ধ করে মহাদেবকে ডাকে। একটা কথা সবসময় ভেবে দেখবেন, এই যে মহাদেব সবসময় যে রাম নাম করে বা এই যে জপ করে বা উনি যে এই যে সবসময় চোখ বন্ধ করে থাকে কেন? কারণ উনি তো নিজেই একটা শূন্য। মহাদেব অর্থাৎ শিব কথার অর্থাৎ যা কিছু নেই, যা কিছু নেই তাই শিব। যদি তাই হয় তাহলে যা কিছু নেই সেও আবার শূন্যতাতে মিশে রয়েছে রাম নাম করে। মানে যা কিছু নেই সেও আবার, সে নিজে শূন্য, শূন্য হয়ে শূন্যতাতে মিশে রয়েছে। বোঝার চেষ্টা করুন। আর আমরা মানুষরা আছি সারা দিন হচ্ছে আজকে এটা হবে, কালকে সেটা হবে, কালকে ওটা পাবো, কালকে সেটা পাবো, এই করতে করতে আমাদের জীবনটা চলে গেল। তো যতদিন আমাদের মধ্যে এই সমস্ত আছে, কেউ কেউ বয়ফ্রেন্ড খুঁজছে, কেউ বিয়ের জন্য পাত্র খুঁজছে, পাত্রী খুঁজছে। অ্যাকচুয়ালি জানেন তো, মানে কোনো কিছুকে খুঁজতে লাগে না, সেটা টাকা পয়সা হোক বা পাত্র পাত্রী হোক, যাই হোক না কেন। যখন আপনি শূন্যে মিলিয়ে থাকতে পারবেন বা আপনি সবসময় যখন একমুখী হবে, আপনার চিন্তা ভাবনার ডাইরেকশন যখন একমুখী হবে, তখন আমার মনে হয় না এই সমস্ত কিছু খোঁজাখুঁজির কোনো বালাই থাকবে বলে। কারণ তখন এমনিই আপনার কাছে সবাই চলে আসবে। যেখান থেকে এই গোটা সৃষ্টি হয়েছে রামের থেকে, রামের কথাই বলছি, ধরুন
ঈশ্বরের থেকে তো গোটা সৃষ্টিটা হয়েছে। মানে এই যে আজকে যে যা কিছু আপনার কাছে রয়েছে, সেটা টাকা পয়সা হতে পারে, বাড়ি ঘর হতে পারে, গাড়ি হতে পারে, নারী হতে পারে, পুরুষ হতে পারে, যা যা আপনার কাছে অ্যাভেলেবেল আছে, যে যা যা অ্যামিনিটিস অফ লাইফ, লাইফ চালানোর জন্য যে সমস্ত অ্যামিনিটিস গুলো দরকার, সেগুলো যা যা আপনার কাছে আজকে অ্যাভেলেবেল আছে, সেগুলো কোথা থেকে এসেছে আগে বলুন তো? সেগুলোতেই সেই পরব্রহ্ম, ঈশ্বর, নিরাকার, সাকার, যাকেই আপনি বলেন না কেন, সে রাম, যেই হোক না কেন, সবাই তো একই জিনিস। তো সেখান থেকে এসেছে। তো আপনি এগুলোর পেছনে না দৌড়ে, বরং যার থেকে এই পুরো গোটা সৃষ্টিটা হয়েছে, সেখানে যদি কেউ তার মনকে লাগাতে পারে, তাহলে তার জীবনযাপন অটোমেটিক আস্তে আস্তে এমনি এমনিই চলতে থাকে, অটোমেটিক চলতে থাকে। আপনি যে শ্বাস প্রশ্বাস যে নেন, আপনি কি কন্ট্রোল করেন আগে একটা বলুন তো? করেন তো না। তো সেটা তো অটোমেটিক হচ্ছে। আপনার যে কিডনি ফাংশনস করছে, যে কিডনি যে চলাচল করছে, আপনি কি ওকে ফাংশন করাচ্ছেন, না অটোমেটিক হচ্ছে? আপনার লিভার যে ফাংশন হচ্ছে, সেটা আপনি করাচ্ছেন, না ওটা অটোমেটিক হচ্ছে? তো দেখবেন যে যে জিনিসগুলো আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেগুলো কিন্তু দেখবেন অটোমেটিকই হচ্ছে। আপনার খিদে পেলে দেখবেন অটোমেটিক খাবারের দিকে আপনার হাত চলে যাবে, সে হাত মুখে উঠে যাবে, অটোমেটিক হবে। এমনটা ভাববেন না যে আপনি ইচ্ছে করে করছেন, আপনি থাকতেই পারবেন না। আপনাকে এমন একটা ভেতর থেকে ফোর্স আসবে, নিয়ে খা, আপনি বাধ্য হবেন। তো পৃথিবীর সবকিছুই যখন তার নিজের আপন ধারায় বা অটোমেটিক চলছে, সেখানে আপনি আমি কে? সেখানে কাম বাসনার কি জায়গা আছে? এটা একটু ভালো করে একসময় বসে আহ, বুঝতে হবে ব্যাপারটাকে, যে কাম বাসনা আমার থাকলেও যা, না থাকলেও তা। কাম মানে এখানে শুধুমাত্র কাম বাসনা নয়, কাম মানে যত রকমের ইচ্ছে আছে সেগুলোর কথা বলা হচ্ছে। তো এটাই হচ্ছে ব্যাপার, যে পৃথিবীতে সবকিছুই যখন অটোমেটিক হচ্ছে, এমনকি আপনি যখন মরে যাবেন, বা ধরুন আপনার স্থূল শরীর যখন আপনি ত্যাগ করবেন, আসলে মরা বলে তো কিছু হয় না, মৃত্যু বলে কিছু হয় না, সব ট্রান্সফরমেশন হয়, আর কিচ্ছু হয় না। পঞ্চভূত এসছে প্রকৃতি থেকে, পাঁচটা এলিমেন্ট, আবার পাঁচটা এলিমেন্ট পাঁচটা এলিমেন্টের জায়গাতে ফিরত চলে যাবে, অ্যাটম টু অ্যাটম। তো পৃথিবীতে যখন কোনো কিছুই আমাদের না, ইনক্লুডিং আমার বডি, আমাদের বডিটা, যে শরীরটা যেটা দেওয়া হয়েছে, এটাও কিন্তু অ্যাকচুয়ালি আপনার না, এটা এক ধরনের লোন, এটা লোন চলছে, প্রকৃতি দিয়েছে ইউজ করবার জন্য। আমাদের কার্মিক যে প্যাটার্নস আছে, বা আমাদের কর্ম যা যা বাকি আছে, সেগুলোকে ক্ষয় করবার জন্য কেউ কেউ তো এই বডিটার উপর অনেক অত্যাচার করে। তাদের যে কি শাস্তি হবে কোনো একটা জন্মে এসে, কে জানে। এরকম দেখা যায়, দেখবেন পাগল হয়ে গেছে, নিজের মতো নিজে বিড় করছে, আমি দেখেছি, আমাদের বাড়িতেও আছে। আহ, তো এদের কার্মিক স্ট্রাকচার ভালো নয়, এরা সারা জীবন শরীরের উপর অত্যাচার করে এসছে, নেশা করে এসেছে। তো সবই তো এই কাম বাসনা, সবই কাম। রাম আর থাকবে কোথায়? যেখানে রাম থাকবে, সেখানে সবকিছুর সৎ ব্যবহার হবে। যেখানে ঈশ্বর থাকবে, সেখানে সবকিছু সঠিক ব্যবহার হবে, বুদ্ধি স্থির থাকবে। বুদ্ধি যখনই অস্থির হয়ে যাবে, তখনই এই জিনিসগুলো হবে। দেখবেন মানুষ সবসময় হঠকারী, বা আমরা যে হঠ করে সিদ্ধান্তগুলো নিয়ে থাকি, যখন আমাদের বুদ্ধি অস্থির হয়ে যায়, বুদ্ধি অস্থির হয়ে গেলে সেখানে আর জ্ঞান থাকবে না, সেখানে অজ্ঞানতা বাস করবে, অজ্ঞানতা প্রবেশ করবে। আর যেখানে অজ্ঞানতা প্রবেশ করবে, সেখানে তো মনও স্থির থাকবে না, মন বুদ্ধি সব ধুলোয় লুটোপুটি খাবে। তো তখনই আমাদের উল্টো পাল্টা যে সমস্ত আজে বাজে সিদ্ধান্ত আছে লাইফে, সেগুলো নিয়ে ফেলি, এবং পরে বিভিন্ন অ্যাস্ট্রোলজার, বিভিন্ন লোকের কাছে আমাদের যেতে হয়, যে কেন এরকম হলো, বিয়ে করেছি শান্তি পাচ্ছি না। তুমি নিজে দেখো যে তুমি কি কাজকর্ম করে এসছো আগে। তো পরে আক্ষেপ করে লাভ নেই।
যখন যে জিনিসটা হওয়ার বা হওয়ার হচ্ছিল না, ধরো আমার বিয়ে হচ্ছে না, কিন্তু মনে একটা কাম বাসনা পুষে রেখেছি, কাম ভাব ভাব পুষে রেখেছি যে বিয়ে করতেই হবে। এবার তুমি যাকেই বিয়ে করবে না কেন, আমি তার সাথেই আমার ডাইভোর্স হবে, তার সাথেই আমার মারপিট হবে, তার সাথে আমার হ্যান হবে, ত্যান হবে, এসেট্রা এসেট্রা এসেট্রা। জোর করে পৃথিবীতে কেউ পাওয়া যায় না, কিচ্ছু পাওয়া যায় না। না ভালোবাসা পাওয়া যায় জোর করে, না ঈশ্বরকে পাওয়া যায়। গাছের পাতা কি তোমার ইশারায় নড়বে নাকি? নাকি তুমি তোমার ইচ্ছা করে সূর্যকে ওঠাতে পারবে, আবার ইচ্ছা করলে সূর্যকে নেভাতে পারবে, অস্ত যাওয়াতে পারবে? কোনো কিছুই আমরা ভাবি আমাদের ইচ্ছেতে চলছে, যে গোটা সংসার ঘেজু চলছে তোমার ইচ্ছেতে। যোগ জগৎ সংসার, জগৎ সংসার তার আপন ইচ্ছেতে চলছে, তার নির্দিষ্ট কিছু কোডিংস আছে, সেটা তার ইচ্ছেতে চলছে। কেউ যদি মনে করে থাকে তার ইচ্ছেতে জগৎ সংসার চলছে, কারোর ইচ্ছেতে কিচ্ছু, এখানে কিচ্ছু হচ্ছে না। এই যে আমি অডিও করছি সবই ওনার ইচ্ছা দিয়ে, ঈশ্বর বলছে এই টপিকটা নিয়ে আজকে বলো, আমি বলছি, আমার মনে হচ্ছে। এই যে এই যে মনে হওয়াটা, এই যে মনে হওয়াটা, এই যে চিন্তা ভাবনা যে আসছে, কোথা থেকে আসছে? এই বড় বৃহৎ এই আকাশিক রেকর্ডস থেকে আসছে। যার যেরকম কর্ম, যার যেরকম ভাব, তার সেরকম লাভ। সেই আকাশিক রেকর্ড থেকে চিন্তা ভাবনা যে কি বলতে হবে সেটা নিয়ে আসছে। আমি কি, আমি হচ্ছে ঘেচু, কিচ্ছু নয়, গুড ফর নাথিং। এখানে আমি তুমি কেউ নয়। আমরা সবাই শরীর টরীর কি, আমরা আসলে আত্মা, আমাদেরকে আত্মা বলে ভাবতে হবে। আমরা আসলে এনার্জি, একটা একটা এনার্জিকে মাধ্যম করে অন্য একটা এনার্জি, মানে তোমার তোমার কাছে বা এক্স ওয়াই জেড লোকের কাছে বার্তা পৌঁছানো হচ্ছে। এগুলো সব সৃষ্টি তারা চালাচ্ছে। বড়রা বড়রা ইয়ে করছে, আর আমরা সবাই উলু খাগড়া সব নিজেদের মধ্যে যুদ্ধ করে মরছে। আমরা ভাবছি আমরা শেখাচ্ছি, আমরা ভাবছি আমরা বলছি, আমরা করছি। হ্যাঁ, তারপরে আমরা বাড়ির লোককে কেউ যদি পয়সা কুড়ি দেয় দুটো, তারা বলবে আমরা খাওয়াচ্ছি, আমরা পড়াচ্ছি। তো সব, যতক্ষণ কাম থাকবে ততক্ষণ রাম থাকবে না। পরিষ্কার কথা, এটাই হচ্ছে বাস্তব কথা। এটা বলবার জন্যই এতগুলো উদাহরণ। জীবন কি, জীবন কেন দেওয়া হয়, এগুলো কোনোদিনও প্রশ্ন করবেন নিজের কাছে, কোনোদিনও যখন একলা সময় পাবেন, যে জীবন কি, জীবনে আমরা এসেছি কেন, সৃষ্টি কি, সৃষ্টি কেন তৈরি হয়েছে, এই প্রশ্নগুলো করবেন। সেদিনকে বুঝবেন, সেদিনকে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমরা কেউ নই। আমরা এসছি, আমাদেরকে পুতুল বানিয়ে পাঠানো হয়েছে যাতে সৃষ্টিচক্রটা চলতে থাকে। এই যে কিছু না থেকে কিছু তৈরি হয়েছে, প্রথমে আমি ছিল, তারপরে তুমি এলো। আমিরও আগে কিচ্ছু ছিল না, সে আমিটাও ছিল না। কিচ্ছু না থেকে আমি, আমি থেকে তুমি, এইটাই হচ্ছে গিয়ে আস্তে আস্তে গিয়ে আমাদের হলো, তারপরে তোমাদের হলো। মানে কিচ্ছু না থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। আবার সব কিছু ওই কিচ্ছু নাতেই, মানে নাথিং থেকে এসছে, বা নাথিং থেকে নাথিং এ গিয়ে সমস্ত কিছু আবার মিলিয়ে যাবে। সাকার আকার সব এসছে ওখান থেকে। সবকিছুই সত্যি, আবার একই সাথে সবকিছুই মিথ্যে। সবকিছুই সত্যি। লোকে বলে যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, না, ব্যাপারটা তা নয়। ব্রহ্ম সত্য, জগৎও সত্য। ব্রহ্ম থেকে আমরা জগৎকে আলাদা করে দিতে পারি না, কারণ ব্রহ্মেরই একটা পার্ট, ব্রহ্ম থেকেই শুরু হয়েছে, যার যার উৎপত্তি হয়েছে জগৎ, সেটাকে তুমি কি করে ডিক্লাইন করে দিতে পারো? তাই না? ভেবে একটু প্রশ্ন করতে হবে আমাদেরকে, প্রত্যেককে নিজেদেরকে প্রশ্ন করতে হবে। আমরা ব্রহ্মেরই পার্ট। তা আমরা যদি ব্রহ্মের পার্ট হই, তাহলে আমাদের দ্বারা, মানে আমাদেরকে পুতুল বানিয়ে জগৎ সংসার চালাচ্ছেন ব্রহ্ম। ব্রহ্মকে কে প্রশ্ন করবে?
কারো এত বড় হিম্মত আছে ব্রহ্মকে প্রশ্ন করবে? কারণ নেই। যে তুমি কেন চালাচ্ছ? ইচ্ছা। ব্রহ্মের ইচ্ছাতে সবকিছু চলছে। ব্রহ্ম চাইছে তুমি শ্বাস প্রশ্বাস নাও, তুমি শ্বাস প্রশ্বাস নিচ্ছ, তারপরে তুমি শ্বাস প্রশ্বাস নিয়ে তুমি বেঁচে আছো, অথচ তুমি মনে করছো তুমি কত বড় হনু। বিভিন্ন অফিস কাচারিতে তোমার দাবদাবা চলে, তোমার ডমিনেশন চলে, বিভিন্ন রাস্তাঘাটে তোমাকে সবাই সেলাম করে। ব্রহ্ম যদি চায় 1 মিনিটে তোমার শ্বাসকে এক্ষুনি বন্ধ করে দিতে পারে, তুমি কিচ্ছু করতে পারবে না। লোকে কত টেকনোলজি তৈরি করেছে। মাইকেল জ্যাকসনের জীবনী তো জানেন, ওনার কাছে প্রচুর পয়সা কুড়ি ছিল, কিন্তু উনি উনি ওনার কিডনি ডোনার রেডি করেছিল, যে খাটে শুধু বিভিন্ন ওষুধপত্র দিয়ে মাখানো ছিল যাতে তার স্কিনে কোনো ডিজিজ না হয়। ওই ব্যাটাই সবচেয়ে কম বয়সে মারা গেছে, 55 বছর বয়সে। প্রকৃতির কাছে কোনো টেকনোলজি খাটে না। তুমি যতই এআই নিয়ে আসো, হ্যান নিয়ে আসো, ত্যান নিয়ে, যতই তোমার বিরাট বড় কিছু হোক না কেন, আলটিমেটলি ওনার কাছে সব অধরা। মানে যেরকম ডাক্তারি ভাষায় কোনো সময় বলে দিতে পারে যে তুমি মৃত, কারণ তোমার হার্ট স্টপ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, ডাক্তারি ভাষায় তাকিয়ে বলে দেবে মৃত। 4 ঘন্টা ওয়েট করতে বলে, ব্যাস। কিন্তু কোনোদিনও সায়েন্স এই জায়গাতে পৌঁছাতে পেরেছে? আমাদের ব্রেনকে ভালো করে কোনো রিড করতে পেরেছে? পারেনি। এই যে তোমার মধ্যে ভালো লাগার ফিলিংস আসছে, এই যে খারাপ লাগার ফিলিংস আসছে, এগুলো কিন্তু সায়েন্স কিন্তু সেই জায়গাতে গিয়ে পৌঁছয়নি। বা তুমি স্বপ্নে তুমি কি দেখছো, কেন দেখছো, ঠিক আছে, তুমি নেই, তুমি ফিল করতে পারছো, কিন্তু সায়েন্স কিন্তু ফিল করতে পারছে না। বিজ্ঞান তো, বিজ্ঞানের অনেক বাকি আছে। যাই হোক, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আশা করি বোঝানো গেছে যে যেথায় আছে কাম সেথায় নেই রাম। যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন বা গাইডেন্স নিতে চান তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখতে পারেন, চ্যানেলের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। ধন্যবাদ।